নখকুনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। বছরের অন্যান্য সময় নখকুনি হয়ে থাকলেও বর্ষাকালে কিন্তু নখকুনির সমস্যা একটু বেশি দেখা দেয়। আর এই নখকুনি হয়ে থাকে অতিরিক্ত জলের কাজ করলে, নখের কোনা যদি ঠিকভাবে কেটে পরিষ্কার করা না হয়, নোংরা ময়লা থেকে যায়। এর ফলে কি হয়, নখের কোনা অনেক সময় ফুলে যায়, লাল হয়ে যায়, কখনো কখনো পেকে পুজ রক্ত বেরোতে শুরু করে। মানে নখের কোনার জায়গাটার মধ্যে ইনফেকশন হয়ে যায়। এর ফলে আমরা অনেকেই নখকুনির সমস্যা দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা ক্রিমের ব্যবহার করে থাকি। তবে কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু নখকুনি হয়ে যায়। তবে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার এই রেমেডিটা নখকুনির মধ্যে ব্যবহার করেন, আপনাদের নখকুনি চিরতরের জন্য চলে যাবে। তো সবার প্রথম এখানে নিতে হবে ভেন্ডি বা ঢ্যাঁড়স। ভেন্ডি বা ঢ্যাঁড়স আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। তবে এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের নখকুনি সারাতে খুব ভালো কাজ করে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমি এখানে দুটো ছোট্ট সাইজের ভেন্ডি নিয়েছি, আর অবশ্যই এখানে কচি ধরনের ভেন্ডির ব্যবহার করতে হবে। তো দুটো ভেন্ডির দুভাবে ব্যবহার করব। সবার প্রথম একটা ভেন্ডি আমি এইভাবে যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেব। এবার একটা পাত্রের মধ্যে ভেন্ডির টুকরোগুলো তুলে রাখবো, এটা পরে ব্যবহার করব। আর তার আগে আরও একটা যে ভেন্ডি রয়েছে সেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। ভেন্ডি বা ঢ্যাঁড়সের মধ্যে যে বিজল পদার্থ থাকে সেটারই কিন্তু এখানে প্রয়োজন। নখের কোনায় যদি নোংরা ময়লা থেকে যায় বা অতিরিক্ত যদি জলের কাজ করা হয়, দেখবেন নখের কোনা অনেক সময় ফুলে যায়, লাল হয়ে যায়, পুজ রক্ত বেরোতে শুরু করে, প্রচণ্ড ব্যথা করে, কখনো কখনো একদম ফোলা জায়গার মধ্যে কনকন শিরশির করতে থাকে। তবে আপনারা এই পদ্ধতিতে যদি রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের নখকুনি কিন্তু খুব সহজেই চলে যাবে। তো ভেন্ডিটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 2 কোয়া রসুন। অবশ্যই মিডিয়াম ধরনের যদি রসুন নেয় 2 কোয়া নেবেন, আর যদি ছোট সাইজের নেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, 3 কোয়া অথবা 4 কোয়া রসুন নেবেন। আবারও আমি গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। রসুনের যে রসটা থাকে সেটা নখের ফোলা ভাবটাকে কম করবে, নখকুনির যে ব্যথাটা থাকে সেটাকেও অনেকাংশে কম করে দেবে। এখানে দিয়েছি কিছুটা পরিমাণের লবণ। লবণ কি করবে, বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। তাছাড়াও অনেক সময় যে কনকন শিরশিরানি ভাব থাকে ফোলা জায়গার মধ্যে, সেটাও কিন্তু অনেকাংশেই কম করে দেবে। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। এবার এটা কিন্তু এখনও তৈরি হয়নি, পাত্রটাকে সাইডে রাখবো। তার আগে আরও একটা কাজ আমাদের করে নিতে হবে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেব কিছুটা পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন লবণটা জলের সাথে মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণের লেবুর রস। এবার আগে থেকে যে ভেন্ডির টুকরোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তারপর আবার একবার এভাবে মিশিয়ে নেব। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে জলটা অর্ধেক হয়ে যায়, এমনকি কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। এবার পাত্রটাকে সাইডে নামিয়ে রাখছি, যাতে করে এই মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদে থাকে অ্যান্টিসেপটিক এমনকি অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, যেটা আমাদের প্রদাহ কমায়, এমনকি ব্যথা উপশম করতে খুব ভালো কাজ করে। অনেক সময় নখকুনির মধ্যে দেখবেন ইনফেকশন হয়ে যায়, সেই ইনফেকশনটাকে সারিয়ে তুলতেও খুব ভালো কাজ করে। আর দিয়েছি কিছুটা পরিমাণের কর্পূরের গুঁড়ো, যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষের তেল, এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। তারপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। কর্পূর আমাদের নখকুনির ব্যথা সারাতে সাহায্য করবে, অনেক সময় যে কনকন শিরশিরানি ভাব থাকে সেটাকে কম করে দেয়। তাছাড়াও ব্যথাটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তাছাড়াও যেহেতু এখানে সর্ষের তেলের ব্যবহার করা হয়েছে, নখকুনির মধ্যে যখন রেমেডিটা ব্যবহার করবেন অনেকটাই তেলতেলে ভাব থাকবে, যার কারণে ব্যথাও কমবে, এমনকি যে কনকন শিরশিরানি ভাব থাকে সেটাও কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হবে আর ধোয়ার মতো তৈরি হবে, তখন গ্যাসটাকে বন্ধ করে পাত্রটাকে নামিয়ে নেবেন। এবার এই মিশ্রণটা নামানোর সাথে সাথেই আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলেন
তার মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু ডাইরেক্ট গ্যাসে বসিয়ে গরম করা যাবে না, এইভাবেই কিন্তু এটাকে গরম করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা অনেকটাই গরম রয়েছে তাই পাত্রটাকে সাইডে রাখছি। তবে রেমেডিটা কিন্তু তৈরি হয়ে গেছে। রেমেডিটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করতে হবে। আগে থেকেই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ভেন্ডি দিয়েছি, ভেন্ডির বিজল পদার্থটা কিন্তু সম্পূর্ণ জলের সাথে বেরিয়ে গেছে। কিভাবে এটা ব্যবহার করবেন, একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়েছি। আপনাদের যে জায়গার মধ্যে নখকুনি হবে সেই জায়গার মধ্যে মিশ্রণটা দিয়ে এইভাবে আলতো হাতে জায়গাটা আপনারা পরিষ্কার করে নেবেন। অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, প্রচণ্ড ব্যথা করে, পুজ রক্তও বেরোতে শুরু করে। এইভাবে আগেই কিন্তু জায়গাটা পরিষ্কার করতে হবে। এইভাবে যখন আপনারা মিশ্রণ বানিয়ে নখকুনির জায়গাটা পরিষ্কার করবেন, ব্যথাটা দেখবেন আপনাদের কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তবে এইভাবে করে যদি আপনারা কাপড়ের সাহায্যে বা তুলোর সাহায্যে নখকুনির জায়গাটা পরিষ্কার করতে না চান, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। মিশ্রণটা বানিয়ে যে জায়গায় নখকুনি হবে সেই নখকুনিটা কিন্তু মিশ্রণটার মধ্যে 10 থেকে 15 মিনিট ডুবিয়েও রাখতে পারেন। সেক্ষেত্রেও দেখবেন অনেকটাই কিন্তু আরাম হবে। তাছাড়াও যদি ডুবিয়ে রাখতে না চান, সেক্ষেত্রে এই মিশ্রণটা আপনারা নখকুনির জায়গার মধ্যে এইভাবে যদি দিয়েও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই কাজ হয়। এইভাবে করে জায়গাটা আপনারা প্রথমে পরিষ্কার করে নেবেন বা এইভাবে মিশ্রণ বানিয়ে নখকুনির জায়গার মধ্যে দিয়ে দেবেন। তারপর কি করবেন, যেহেতু এখানে অনেকটাই ভিজে ভাব রয়েছে তাই আপনারা একটা কাপড় বা তাওয়ালের সাহায্যে নখকুনির জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে করে একটু ভেজা ভাব বা জল না থাকে। আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে সপ্তাহে 3 থেকে 4 দিন নখকুনির জায়গাটা পরিষ্কার করতে পারেন বা নখকুনির জায়গাটা ডুবিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। তারপর কি করবেন, জায়গাটা ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পর যে রেমেডিটা বানিয়েছিলাম সেটা নিয়েছি। আর এটা কিন্তু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। চাইলে নখের কোণার মধ্যেও দিতে পারেন, আর যদি পারেন আপনারা পুরো নখটার মধ্যে এইভাবে কভার করেও দিতে পারেন। এইভাবে আপনারা রেখে দেবেন 30 থেকে 40 মিনিটের জন্য, যাতে কোনোভাবেই মিশ্রণটা ঝরে পড়ে না যায়। সেক্ষেত্রে আপনারা একটা কাপড় এইভাবে পেঁচিয়ে দেবেন। আর যখন রেমেডি আপনারা নখকুনির মধ্যে ব্যবহার করবেন, চেষ্টা করবেন রাত্রেবেলা ব্যবহার করার। সেক্ষেত্রে দেখবেন সারা রাত কিন্তু মিশ্রণটা নখকুনির মধ্যে থাকবে, যার কারণে দেখবেন ব্যথা কিন্তু আপনাদের এক রাতের মধ্যেই চলে যাবে। তো এইভাবে আমি পেঁচিয়ে রেখে দিচ্ছি সারা রাত। আপনারা কিন্তু এইভাবে করে পুরো রেমেডিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আপনাদের নখকুনির সমস্যা কিন্তু চিরতরের জন্য চলে যাবে। তবে নখকুনির মধ্যে যে রেমেডি আপনারা ব্যবহার করেন না কেন, আগে কিন্তু একটা মিশ্রণ বানিয়ে নখকুনির জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে বা নখকুনির জায়গাটা কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখতে হবে। করেই 30 মিনিট মতো রেখেছিলাম। তারপর এখান থেকে কাপড়টাকে খুলে নিচ্ছি। এই কাপড়টা খুলে নেওয়ার পর এটা দিয়েই কিন্তু যে মিশ্রণটা লাগিয়েছি মুছে নেব। আর যখন এই জায়গাটা পরিষ্কার করবেন সাথে সাথে কিন্তু জল দিয়ে ধোবেন না, একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে এভাবে রেখে দেবেন। এই যে একটা তেল ভাবটা থাকবে সেটা কিন্তু যাতে আরও বেশ কিছুক্ষণ নখের কোণার মধ্যে থাকে। তবে যদি আপনারা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে চান, সেক্ষেত্রে আপনারা 30 মিনিট পর আবারও কুসুম গরম জল নিয়ে নেবেন। তারপর সেটার মধ্যে কিছুটা লবণ দেবেন। সেই জলটাকে কি করবেন, একটা কাপড়ের সাহায্যে এইভাবে নখকুনির জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে করে যদি আপনারা স্টেপ বাই স্টেপ নখকুনির জায়গার মধ্যে রেমেডিটা ব্যবহার করতে পারেন, কোনো রকমের আপনাদের ক্রিম ওষুধ কোনো কিছুই ব্যবহার করতে হবে না। একদম চিরতরের জন্য আপনাদের নখকুনি চলে যাবে। তারপর আবারও জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করতে হবে, যাতে করে একটুও জল না থাকে। অনেক সময় নখের কোণায় জল যদি থেকে যায়, সেক্ষেত্রেও লাল হয়ে যায়, নখের কোণায় ইনফেকশনও হয়ে যায়। খুব ভালোভাবে মুছে নেওয়ার পর আপনাদের কাছে যদি বোরোলিন ভেসলিন কিছু থাকে, সেটা ভালোভাবে নখের কোণার মধ্যে বা পুরো নখের মধ্যে এভাবে লাগিয়ে নেবেন। আশা করছি নখকুনির সমস্যা আপনাদের খুব সহজেই চলে যাবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।